দেখো প্রশ্নে কি বলেছে, এ এবং বি স্থান দুটি পরস্পর থেকে 144 কিমি দূরে অবস্থিত। মানে দেখো এখানে এ এবং বি, মানে এখানে এ স্থান ধরলাম আর এখানে বি স্থান ধরলাম, এবং তাদের যে ডিস্টেন্স রয়েছে তার ডিস্টেন্স রয়েছে হলো 144 কিলোমিটার। ঠিক আছে, তো তারপরে কি বলছে, দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে, যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। মানে একই দিকে চলতে থাকলে মানে একই দিকে ধরো এই দিকে এর মানে দুটি গাড়ি একই দিকে, যেহেতু ধরো এইখান থেকে এদিকে চলছে এর গাড়ি এবং বি এর গাড়িও এদিকে চলছে, একই দিকে যখন যায় না তাদের গতিবেগ কী হয়, গতিবেগটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এবং আমরা ধরতে পারি দুটি ট্রেন এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং টু এর যে এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট চলছে, আপেক্ষিক বেগ হলো দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে আরেকটির বেগ হলো আপেক্ষিক বেগ, এবং এক্স মাইনাস ওয়াই তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই হবে এখানে 144, এবং 144 থেকে এটা কত হবে, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে 144 এইখান থেকে এখানে যখন একের দিকে যায় তখন হলো 12 ঘন্টা হয়, এবং তাহলে তার গতিবেগ কত হবে, 12 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 12 কিমি/ঘন্টা। এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই হলো 12 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এবং তারপরে কি বলেছে, তারা যদি আবার বিপরীতমুখী পরস্পরের দিকে, ঠিক আছে, পরস্পরের দিকে বলছি, এ থেকে ছাড়লে এদিকে এবং বি এর থেকে ছাড়লে এদিকে, তাহলে কি হবে, তাদের গতিবেগ যোগ হয়ে যায় তেমনই। তখন আমরা এক্স প্লাস ওয়াই তাহলে কত হবে, তখন হলো এক্স প্লাস ওয়াই, তাহলে তেমনই এরকম হবে, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম কত হবে, 9/8 ঘন্টায়। 9/8 ঘন্টায় কাটাকাটি করি, 9 9 × 9 5 15 6 9 54, এবং 8 এবং 16 গুণ করলে কত হয়, 128 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, 128 কিলোমিটার/ঘন্টা। এখন কি বলছে, দ্রুততম গাড়িটির গতিবেগ কত। সুতরাং দ্রুততম গাড়িটির গতিবেগ বের করি, এক্স প্লাস ওয়াই কত হয়, 128 কিমি/ঘন্টা, এবং হলো এক্স মাইনাস ওয়াই হলো 12 কিমি/ঘন্টা। তাহলে বের করি এখন 2x, এখানে যোগ করে দেবো এগুলো কাটার পর, 2x সমান 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 12 আর 128 140, এবং হলো 2 দিয়ে কাটলে এখানে x সমান সমান 70 হয়। এবং তাহলে সুতরাং y কত হবে, 128 থেকে 70 যদি বিয়োগ করি কত হয়, 8, 12 থেকে 7 দিলে 58। সুতরাং এক্স এরটা বেশি রয়েছে, তাই এক্স হবে দ্রুততম গাড়ি এবং তার গতিবেগ হবে 70 কিমি/ঘন্টা। এটাই প্রশ্নের অ্যান্সার দিয়েছিল। ওকে, আশা করি তোমরা আমার কাছে এই প্রশ্নের সলিউশনটি বুঝতে পেলে, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি। এবং এইরকম ভিডিও আমি অলরেডি আর চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।